তুমি তো সেদিনই হেরে গেছিলে রোহিণী, যেদিন আমি আর ভাগ্যশ্রী একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। অবশ্য এর জন্য তোমাকেই ধন্যবাদ প্রাপ্য, কারণ তুমি যদি সেদিন আমাকে বিয়ে করতে রাজি না হতে তাহলে তো এটা সম্ভবই হতো না। থ্যাংক ইউ রোহিণী। সেই দিন থেকে আজ অবধি ভাগ্যশ্রী আমার প্রত্যেকটা দিন আরো অনেক সুন্দর করে তুলেছে, আমার জীবনটা আনন্দে ভরিয়ে দিয়েছে। তাই তুমি যত ইচ্ছা চেষ্টা করো, যত ইচ্ছা ঝগড়া করো, যত ইচ্ছা ঝামেলা করো, ভাগ্যশ্রীর কাছে তোমাকে হারতেই হবে। ফ্যাশন শো এর দিনটা মনে আছে রোহিণী? তুমি তো আপ্রাণ চেষ্টা করেছিলে ভাগ্যশ্রীকে হারানোর, কিন্তু ভাগ্যশ্রী তোমাকে টেক্কা দিয়ে ঠিক জিতে গেল। তাই হয়তো তুমি এই বাড়িতে এসেছো প্রতিশোধ নেবে বলে, কিন্তু তুমি তো একটা কথা ভুলেই যাচ্ছ। তুমি যত ইচ্ছা চেষ্টা করো, তুমি আপ্রাণ চেষ্টা করো, ভাগ্যশ্রীকে কোনোদিনও হারাতে পারবে না রোহিণী। কারণ ভাগ্যশ্রীর মতন একজন ভালো মনের মানুষ যে কিনা সবাইকে খুব সহজেই আপন করে নিতে পারে, সে তো এত সহজে হারতে পারে না। অবশ্য এসব ভালোবাসার মর্মটা না তুমি বুঝবে না, কারণ তোমার মতন একজন ছোট মনের মানুষের এটা বোঝাটা সম্ভব না। আমি দোকানে যাচ্ছি ভাগ্যশ্রী, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আমাকে এক কাপ চা দেওয়ার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না। আমি এক কাপ চা না খেলে খুব একটা বড় কোনো বিপদ হবে না। রোজকারের মতো আমি তোমাকে আজকেও চা দেব। দেখো, তুমি এখন মাথা ঠান্ডা করে দোকানে যাও, কাজ শুরু করো। আমি নিজের হাতে চাও বানাবো আর তোমাকে ঠিক খাওয়াবো, কিন্তু কিভাবে জানি না, একটা কিছু উপায় বের করতেই হবে। এই নে, ধর এটা। কি রে, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা বাজারটা নিয়ে আয়। বাড়িতে অনেক বাজার আছে, ও কেন আবার বাজার আনতে যাবে? কারণ আজ আমি স্পেশাল লাঞ্চ করব, আর এই স্পেশাল লাঞ্চের জন্য বাজারগুলো আনতে হবে ভাগ্যশ্রীকে। তুই বেশি কথা বলিস না। বর্দি, রিয়া, আমি নিয়ে আসছি। তোমার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত করার জন্যই আমি এই বাড়িতে পা দিয়েছি প্রধান সরকার। ভাগ্যশ্রীকে নিয়ে তোমার খুব গর্ব, তাই না? এই ভাগ্যশ্রীকে দিয়েই আমি তোমাদের বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেব। এই নাও, এই লিস্টটা মিলিয়ে একটু বাড়িতে পাঠিয়ে দিও না গো জিনিসগুলো। এই ধরো ব্যাগটা, আর এই নাও টাকা। এই বলাই, শোন না, একটা অনুরোধ করবো রে। হ্যাঁ ভাগ্যশ্রী, বলো। বলাই, যা তো এটা একটু বদিদাকে দিয়ে আয় তো, আমার একটু তাড়া আছে তো। আচ্ছা।
দিদা তোমার চা। হ্যাঁ, কিন্তু বলাই আমি তো চা বানাতে বলি। হে তুমি তো বলনি, কিন্তু তোমার জন্য একজন চা পাঠিয়েছে। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য, নাও খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তুই যা। ঠিক। এটা তো একদম ভাগ্যশ্রীর হাতের চায়ের টেস্ট। বলাই, চাটা কে বানিয়েছে রে? দিদি দোকানে এসেছিল, তোমার জন্য চাটা বানালো আর আমাকে বললো তোমায় দিয়ে আসতে। ঠিক আছে, তুই যা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা। ভাগ্যশ্রী, তুমি সব সময় আমার কথা এত ভাবো, যে কোনো পরিস্থিতিতে হাজার ঝামেলার মধ্যেও আমার কি লাগবে না লাগবে সব কিছুর খেয়াল রাখো। ভাগ্যশ্রী, বৌদিটাকে চাটা দিতে পারলি? দিয়েছি। ভাগ্যশ্রীকে বাইরে পাঠিয়ে ভুল করে ফেললাম। ভাগ্যশ্রী নিজেকে বেশি চালাক ভাবছে তো, এই ওপর চালাকির দাম ওকেই দিতে হবে। রান্না বান্নার কাজ যেন সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে চলবে না। যা গিয়ে কাজ কর দুজন। বর্দি, আমি ছাদে যাচ্ছি, এসে যেন দেখি সব জোগাড় হয়ে গেছে, বুঝলি? ঠিক আছে। যা। ভাগ্যশ্রী, তুই সেই বুদ্ধি করে আমাকে ফাঁকি দিয়ে বোধায়নকে চা দিয়ে এলি। এবার দেখ আমাকে বোকা বানানোর চেষ্টা করার জন্য তোর কি শাস্তি হয়। আরে চোখটা চলে গেল, কেউ একটু জল দাও। এটা কিভাবে বেরিয়ে এসেছিস তুই? আরে সাদা বেরিয়ে এসছি নাকি? বৌদিদি কল থেকে জল পড়ছে না, জল দাও। আরে জল পড়ছে না মানে এটা কি? আমি তো ট্যাঙ্কিতে জল ভরে এলাম। জল কি হলো? এই যে দেখ তো, রান্না করে জল পড়ছে নাকি? দাঁড়া আমি দেখছি। বৌদিদি চোখ জ্বলছে। আরে বাবা, তুমি জলের ব্যবস্থা করো। দাঁড়া 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 দেখছি। জল নেই তো রে। কল খুলে ছাদের ট্যাঙ্ক আমি পুরো ফাঁকা করে দিয়েছি, এবার বসে মজা দেখবো। হে ভগবান, জল তো সেই সন্ধ্যেবেলা আসবে, সারাদিন কি করে চলবে আমাদের? হে ভগবান। এই নে ধর ধর, এটাই ভরে চালাবি। আর বাইরে একটা বড় ড্রাম আছে, তাতেও জল ভরবি। রাস্তার কল থেকে জল এনে জল ভরবি। এখন তো সবার স্নান বাকি, রান্না বাকি। বর্দি, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। থাম এবার। ভাগ্যশ্রী দি পাড়ার কলে জল ভরতে যাবে, নাটক হচ্ছে এগুলো। তার থেকে বরঞ্চ একটা ভারীকে ডেকে নে, সে এসে জল দিয়ে যাবে। ভারীর টাকাটা কে দেবে? তোর বর? বর্দি, একদম গলা নামিয়ে কথা বল। আমি ভাগ্যশ্রীকে এখন থেকে যা বলবো ও সব কিছু মেনে চলবে। ভাগ্যশ্রী যদি আর একটাও বেচাল দেখি, তাহলে সব থেকে বেশি কষ্টটা কিন্তু তুমিই পাবে। এই যে এই ড্রামটা ভরবি, যা। দিদি কি করলে এটা তুমি? কি আবার করলাম রে? জায়গাটা অপরিষ্কার হয়েছিল তাই আমি পরিষ্কার করে দিলাম।